আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আসিফ নজরুলের মন্তব্য, রাষ্ট্রবিরোধী অবস্থানে শামিল বলছে এনসিপি। দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং রাষ্ট্রবিরোধী অবস্থানে শামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এনসিপির যুগ্ম সমন্বয়ক হেড অব হেলথ উইং ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদের সই করা বিজ্ঞপ্তিতে উপদেষ্টার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এরপর জানাবো তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের আলটিমেটাম। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গণতন্ত্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দলের লেজুরবৃত্তি করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত এবং চারপাশের অস্থিরতার মাঝে জোরালো হচ্ছে সব গুঞ্জন। তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশ্লেষকদের ধারণা। চলতি বছরের ডিসেম্বরের আগে কিংবা অগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আসিফ নজরুলের মন্তব্য, রাষ্ট্রবিরোধী অবস্থানে শামিল বলছে এনসিপি। দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুলের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং রাষ্ট্রবিরোধী অবস্থানে শামিল বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি। আজ এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদের সই করা বিজ্ঞপ্তিতে উপদেষ্টার এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যেই দেশের চিকিৎসক সমাজ জাতির দুর্যোগে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে চিকিৎসকরা তাদের নির্ভীক ও মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত ফ্যাসিবাদী সরকারের ভয়ঙ্কর দমনপীড়নের গুলি দমনযজ্ঞের মধ্যে চিকিৎসকরা নির্ভয়ে মাঠে নেমে আহত জনগণের সেবা দিয়েছে। তারা জানতেন যে কোনো মুহূর্তে হামলা, গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে পারেন। তারপরও তারা পিছু হটেনি। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ মানুষ, আহত নাগরিকদের চিকিৎসা দিয়েছেন। চিকিৎসকদের সেই নির্ভীক সেবাপরায়ণতা দেশের মানুষ চিরকাল কৃতজ্ঞতা ও স্মরণীয় হয়ে রাখবে বলে মন্তব্য করেছেন তারা। তাই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ডাক্তারদেরকে দালাল বলেছেন। তিনি চরম এক অকৃতজ্ঞ মানুষ বলে মন্তব্য করেছেন তারা। এনসিপির নেতৃত্ববৃন্দ আরও জানিয়েছে, যারা শিক্ষার্থীদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে তাদেরকে দালাল বলে সম্বোধন করে আসিফ নজরুল নিজে একজন দালালের মতো আচরণ করেছে। অবিলম্বে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন। এরপরই আসিফ নজরুল তার ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন, তিনি যে কথা বলেছেন সেটি তার ভুল হয়েছে, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে আসিফ নজরুলের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এর আগেও অনেক পরিলক্ষিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হয়ে তিনি দেশের আইন শৃঙ্খলাকে চরম অবনতির দিকে
ঠেলে দিয়েছেন। দেশজুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও তিনি আইন উপদেষ্টা হয়ে কাউকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি। এটি তার জন্য চরম দুর্ভাগ্যের। তার মতো উপদেষ্টার অচিরেই পদত্যাগ করা উচিত। তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের আলটিমেটাম। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, 15 আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। আজ জেআরএ তার ফেসবুক পোস্টে বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপির কমিশন মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, পুনাব এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাই সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র 26 ঘন্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। ওই ছবিটি গতকালের, কোনো নাটক চলবে না, সোজা সাপটা গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের এই আলটিমেটাম নিয়ে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে আজ তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন এবং তার মা সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। গত 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী অর্থাৎ তৌহিদ আফ্রিদির বাবার নামই নাসির উদ্দিন সাথী। সাথী তার মায়ের নাম, কিন্তু তার বাবার নামের সঙ্গে সাথীর নাম যোগ করে দেওয়া হয়েছে এবং তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় প্রধান আসামি করা হয় স্বৈরশাসক শেখ হাসিনাকে। তৌহিদ আফ্রিদিকে 22 নম্বর, তার নাসির উদ্দিনকে করা হয়েছে 38 নং আসামি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র থেকে আবারও নতুন ঝড় আসতে পারে। আর এই ঝড়ের কারণে উপকূলীয় এলাকাগুলোকে এই সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নতুন নতুন করে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে দেশে। এ কারণে সরকারের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত তাই দেখে যেতে বলছে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। আজ বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরকে এই সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি যেসব মাঝিমাল্লারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরকে অচিরেই পাড়ে ফিরে আসার জন্য আহ্বান করা হয়েছে এবং গভীর সমুদ্র থেকে আবারও নিম্নচাপ হতে পারে এমন একটি আশঙ্কার কথা জানানো হচ্ছে। আবার এক বিশেষ বার্তায় আজ জানানো হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলছে আবহাওয়া অফিস। প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো দলের লেজুর ভিত্তি করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে পারবে না, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের যে দায়িত্ব তারা হচ্ছে জনগণের সেবক। সুতরাং কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে তারা যে রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা করে দিবে কিংবা নিজেরাও সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটা এ সরকার আমলে হতে পারবে না, এমনটা জানিয়েছেন তিনি। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী আজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য নিরপেক্ষ থাকা অত্যন্ত জরুরি। সুতরাং আপনারা যারা প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মচারী রয়েছেন তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে না মিশেন। এজন্য আপনাদেরকে অবশ্যই সিনসিয়ারলি কাজ করতে হবে যাতে করে একটি সুন্দর বাংলাদেশ
বাংলাদেশ বিনির্মাণ করা যায় জন্য সবার একসঙ্গে কাজ করতে হবে বলে এমনটা জানিয়েছেন তিনি আরও জানান, বাংলাদেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর পর্যায়ে নিয়ে যেতে হলে অবশ্যই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে ভালোভাবে কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ সবার আগে প্রাধান্য দিতে হবে বলে জানিয়েছেন তিনি। তাই বিষয়টি খুবই দায়িত্বের সঙ্গে নিয়ে সমস্ত প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে কোনো দুর্নীতির সঙ্গে না জড়িয়ে বরং দেশের মানুষের সেবায় নিজেকে ব্রত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগেও তিনি বিভিন্ন সময় দেখিয়েছেন কিভাবে মূলত নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হয়। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়েছেন।